আসসালামাইকুম রহমতুল্লাহ। হামিম ম্যাথ স্টাডি 999 বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালে আপনাকে স্বাগত। আজকে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যবহারিক জ্যামিতির অতি গুরুত্বপূর্ণ একটি পার্ট। সেটি হচ্ছে যে কোনো রেখাংশকে আমরা কিভাবে সমান দুইটি ভাগে ভাগ করতে পারি, কিভাবে সমান তিনটে ভাগে ভাগ করতে পারি, কিভাবে সমান চারটি ভাগে ভাগ করতে পারি। এই ভিডিওর মাধ্যমে আমরা সেটি আজকে আপনাদের সামনে সুন্দরভাবে উপস্থাপন করব ইনশাআল্লাহ। তাহলে দেরি না করে আজকে আমাদের পর্বটি শুরু করে দিই। আমরা প্রথমেই যেটা শিখব সেটি হচ্ছে যে কোনো মাপের একটি রেখাংশকে আমরা কিভাবে সমান দুইটি ভাগে ভাগ করতে পারি। তারপর শিখব একটি রেখাংশকে কিভাবে সমান চারটি ভাগে ভাগ করতে পারি। তাহলে প্রথমেই আমরা যে বিষয়টি দেখব সেটি হচ্ছে যে কোনো মাপের একটি রেখাংশ। তাহলে আমরা সাপোজ ধরে নিলাম এটি একটা আমাদের রেখাংশ। এই রেখাংশকে আমরা সমান প্রথমে দুইটি ভাগে ভাগ করব, তারপর ওই রেখাংশটাকে আমরা সমান চারটি ভাগে ভাগ করব। তাহলে এটা যদি আমাদের একটা রেখাংশ হয়, এটা আমাদের কি ভাইয়া একটা রেখাংশ। এই রেখাংশটির প্রান্তবিন্দু আছে দুইটা। এই যে এখানে একটা প্রান্তবিন্দু আছে, এখানে একটা প্রান্তবিন্দু আছে। যদি রেখাটিকে আমরা সমান দুইটি ভাগে ভাগ করতে যাই তাহলে আমাদের কি করতে হবে, আমাদের এটা হচ্ছে আমাদের পেন্সিল কম্পাস। এই পেন্সিল কম্পাসের সাহায্যে আপনি অবশ্যই পেন্সিল কম্পাসটাকে এরকম ছোট বড় যে কোনো ইচ্ছা মতো আপনার মতো মাপ নিতে পারেন। এখন এখানে আপনি কি করবেন, যদি এই রেখাটার যদি আমরা সমদ্বিখণ্ডিত করতে যাই অর্থাৎ সমান দুইটা ভাগে ভাগ করতে যাই, তাহলে আমাদের নিয়মটি হচ্ছে যে রেখাংশের অর্থাৎ রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। এই যে মাপটা আমরা নিয়েছি এটাকে বলা হয় ব্যাসার্ধ। কী বলা হয় ভাইয়া? ব্যাসার্ধ। এটা আপনি ইচ্ছা করলে ব্যাসার্ধটা বড় নিতে পারেন, ইচ্ছা করলে ব্যাসার্ধটা ছোট নিতে পারেন। তাহলে রেখাংশকে আপনি যদি সমদ্বিখণ্ডিত করতে চান তাহলে আপনাকে যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে যে রেখাংশটিকে আপনি সমদ্বিখণ্ডিত করবেন বা অর্ধেক করবেন, সেই রেখাংশটির অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আপনাকে উভয় পাশে দুইটি মোট চারটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। তাহলে আমরা এই প্রান্তবিন্দু থেকে আমরা অর্ধেকের বেশি, দেখেন এই যে অর্ধেকের চাইতে কিন্তু বেশি হয়েছে, এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমরা এই রেখাংশের উপর পাশে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং ওই বিন্দু থেকেই রেখাংশটির নিচ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আমাদের এই বিন্দুর কাজটা শেষ। আমরা এখন এই যে ব্যাসার্ধটা নিছি ওই সমান ব্যাসার্ধ নিয়েই এই রেখাংশের আরেকটি যে প্রান্তবিন্দু আছে ওই প্রান্তবিন্দু থেকে কি করব ভাইয়া, ওই প্রান্তবিন্দু থেকে আমাদের উভয় পাশে আবার দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। উপরের পাশ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার নিচ পাশ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। বৃত্তচাপদ্বয় যে বিন্দু দুইটিতে ছেদ করে আমরা ওই বিন্দু বরাবর স্কেল বসে একটি সুন্দরভাবে দাগ দিব। তাহলে এই যে কোনটা যে ভাবে আমাদের ছেদ করবে যে পাশ দিয়ে, ওটাই আমাদের সমান দুইটি খণ্ডে বিভক্ত হবে। তাহলে আমাদের নিয়মটা কী ছিল ভাইয়া, যে আমরা কি করব, এই দেখেন সুন্দরভাবে দুইটা খণ্ডে বিভক্ত হয়ে গেছে, সমদ্বিখণ্ডিত হয়ে গেছে। তাহলে আমরা কি করব, যে কোনো মাপের যদি আমরা কোনো রেখাংশকে সমদ্বিখণ্ডিত করতে যাই তাহলে রেখাংশটিকে আমাদের রেখাংশের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে আমাদের দুই প্রান্তবিন্দু থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে উভয় পাশে অর্থাৎ উপরে এবং নিচে মোট চারটি বৃত্তচাপ অঙ্কন করতে হবে। বৃত্তচাপদ্বয় যে বিন্দু দুইটিতে পরস্পর ছেদ করবে ওই বিন্দু দুইটা বরাবর স্কেল ব্যবহার করে আমরা একটি সুন্দর দাগ দিব। তাহলেই যে আমাদের এই রেখাংশটিকে সমান দুইটি ভাগে ভাগ হয়ে যাবে। এবার আমরা যদি বলে যে কোশ্চেনে একটি রেখাংশকে সমান চারটি ভাগে ভাগ করো, তাহলে আমরা প্রথমে কি করব, প্রথমে এরকম সমান দুইটি ভাগে ভাগ করে নিব। এখন আমাদের এখানে কিন্তু সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেছে। এখান থেকে এখানে একটি অংশ, এখান থেকে আবার এখানে একটি অংশ। এই রেখাংশটিকে যদি আমরা আবার দুইটি ভাগে ভাগ করি, আবার এই রেখাংশটিকেও যদি আমরা সমান দুইটি ভাগে ভাগ করি, তাহলে কিন্তু রেখাংশটি সমান চারটি ভাগে ভাগ হয়ে যাবে। সেম প্রসেস এখানে আমাদের কি করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ অথবা আপনি রেখাটার চাইতে বড়ও নিতে পারেন। তাহলে আমরা কি করব, এই দেখেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এই পাশ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম, আবার নিচ পাশ দিয়ে একটা কি করলাম ভাইয়া, নিচ পাশ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করলাম। আবার আমরা যেহেতু এখান থেকে এখান পর্যন্ত এই রেখাটিকে সমান দুইটা ভাগে ভাগ করব, তাহলে এই রেখার আমাদের প্রান্তবিন্দু শেষ প্রান্তবিন্দু কোথায়, এখানে। তাহলে এই প্রান্তবিন্দু থেকেও আমরা কি করব, উপরের পাশ দিয়ে একটা বৃত্তচাপ অঙ্কন করব, আবার নিচ দিয়েও একটা কি করব, বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপদ্বয় যে বিন্দুতে মিলিত হবে ওই বিন্দু দুটো যদি আমরা যোগ করে দেই তাহলেই কিন্তু আমাদের এই রেখাংশটিও সমান দুইটি ভাগে ভাগ হয়ে যাবে, তাই না ভাইয়া? তাহলে রেখাংশটি সমান দুইটি ভাগে ভাগ করার জন্য আমরা কি করলাম, এই ছেদ বিন্দু দুইটা দিয়ে পরস্পরভাবে আমরা যদি এইরকম বড় করে না দেই, যদি এইরকম শুধু মেনশন করে এইরকম করে দেই, তাহলে আমাদের দেখেন সমান দুইটা ভাগে ভাগ হয়ে গেল।
তাহলে আমরা যদি আবার এখন এই রেখাংশটিকেও সমান ভাগ করতে চাই, তাহলে কি করব, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে সমান উভয় পাশে অর্থাৎ উপরে এবং নিচে দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। আবার উপরে এবং নিচে অন্য প্রান্তবিন্দু থেকেও সমান দুইটা ভাগে অর্থাৎ দুইটা বৃত্তচাপ অঙ্কন করব। বৃত্তচাপ দ্বয় এখানেও যে বিন্দু দুইটাতে সেট করবে ওই বিন্দু দিয়ে যদি আমরা মিল করে দিই অথবা যোগ করে দিই, তাহলেই আমাদের কাঙ্ক্ষিত যে একটি রেখাংশকে দুইটি ভাগে ভাগ করা সেটি কিন্তু আমরা পেয়ে যাব, সমান দুইটি ভাগ পেয়ে যাব। তাহলে দেখেন আমাদের রেখাংশটি মোট কয়টি ভাগে ভাগ হয়েছে, এই যে এখানে একটা ভাগ, একটি, দুইটি, তিনটি, চারটি। তাহলে কিন্তু আমরা খুব সহজেই একটি রেখাংশকে নির্দিষ্ট পরিমাণের রেখাংশকে সমানভাবে সুন্দরভাবে ভাগ করতে পারি। আমরা 1 ভাগ, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ এই রকম জোড় সংখ্যক যে ভাগগুলো আছে খুব সহজেই কিন্তু আমরা এই নিয়মটি ফলো করে সুন্দরভাবে ভাগ করতে পারি। এই পর্যায়ে আমরা যে নিয়মটি এখন শিখব, যে যদি আমাদের একটি রেখাংশকে 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ এরকম বিজোড় সংখ্যক ভাগ বলে, তাহলে আমরা কিভাবে অঙ্কন করব। আমাদের কিন্তু এইভাবে এই নিয়মে কিন্তু আমরা বিজোড় সংখ্যক কোনো রেখাংশকে সমান ভাগে ভাগ করতে পারবো না, কারণ এখানে দেখেন 2টা, 4টা, 6টা এইরকম ভাগেই হতে পারে, কিন্তু আমাদের 3টা, 5টা, 7টা, 9টা এইরকম যদি কোনো রেখাংশ দেয় যে এই রেখাংশগুলোকে আপনি সমান 3টা ভাগে, সমান 4টা ভাগে, সমান 5টা ভাগে ভাগ করেন, সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, তাই না? তাহলে এই নিয়মটা কিন্তু আমরা কি করতে পারবো না, যে 3 ভাগ, 5 ভাগ, 7 ভাগ এগুলো কিন্তু এই নিয়মে আমরা করতে পারবো না। যার কারণে আমরা দ্বিতীয় যে নিয়মটি আছে সেই নিয়মটি ফলো করে আমরা সমান 3টি ভাগ, 5টি ভাগ, 7টি ভাগ সুন্দরভাবে করতে পারি। তাহলে এখন আমরা ওই নিয়মটি দেখব ইনশাআল্লাহ। তাহলে 3টি নিয়ম অর্থাৎ 3টি, 4টি, 3টি, 5টি, 7টি একটি রেখাংশকে 3টি, 5টি, 7টি এইরকম ভাগে বিভক্ত করার জন্য আমাদের যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে, আগে প্রথমে আমরা কি করব, যে কোনো মাপের একটি রেখাংশ অঙ্কন করে নেব। যে কোনো মাপের আমরা একটি রেখাংশ অঙ্কন করে নিলাম। এই রেখাংশের আমরা প্রান্তবিন্দু দুইটা পাচ্ছি, তাই না? এই যে এই পাশে এখানে একটি প্রান্তবিন্দু, এই পাশে এখানে একটি প্রান্তবিন্দু। আমাদের যে নিয়মটি ফলো করতে হবে সেটি হচ্ছে, এই রেখাংশটির উভয় পাশে অর্থাৎ এই পাশে এবং এর বিপরীত পাশে এবং বিপরীত পাশ থেকে অপোজিট পাশে আমার কী করতে হবে, দুইটা কোণ অঙ্কন করতে হবে। একই মাপে দুইটা কোণ অঙ্কন করতে হবে। আমি যার কারণে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিলাম। আপনি এখানে 60, 70, 75 অর্থাৎ আপনার ইচ্ছা মতো যে কোনো মাপে একটি কোণ অঙ্কন করতে পারেন। যেহেতু পেন্সিল কম্পাসের সাহায্যে খুব সহজে একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করা যায়, যার কারণে আমি 60 ডিগ্রি কোণটি এখানে অঙ্কন করে নিলাম। এখন কথা হচ্ছে, আমাদের 60 ডিগ্রি কোণ এখানে অঙ্কন করে নিলাম না ভাইয়া, এই সেম প্যাটার্নেই আমাদের এই লাস্ট বিন্দুতে এর অপোজিট পাশে বিপরীতমুখী একটি 60 ডিগ্রি কোণ অঙ্কন করে নিতে হবে। আপনি 60 নিতে পারেন, 75 নিতে পারেন, 90 নিতে পারেন, এখানে আপনার কোনো নিয়ম নাই, যে আপনি যেটা নেবেন ওটাই হবে। আমি যেহেতু 60 ডিগ্রি কোণটাই নিতে একটু পছন্দ বোধ করি, যার কারণে আমি এখানে কয় ডিগ্রি নিলাম, 60 ডিগ্রি কোণটি নিলাম। কীভাবে নিলাম, যে আমরা জানি 60 ডিগ্রি কোণ কি, যে বৃত্তচাপে আমরা যে মাপে আমরা বৃত্তচাপ অঙ্কন করি ওই মাপে যদি বৃত্তচাপের অংশটুকু কেটে নেই, তাহলে যে কোণটা উৎপন্ন হয় তাকেই আমরা বলবো 60 ডিগ্রি। তাহলে এই প্রান্তবিন্দুতে যদি আপনি 50 ডিগ্রি অঙ্কন করেন, এর বিপরীতমুখী এখানেও আপনাকে কয় ডিগ্রি অঙ্কন করতে হবে, 50 ডিগ্রি অঙ্কন করতে হবে। আমি যেহেতু 60 ডিগ্রি অঙ্কন করেছি, যার কারণে আমরা উভয় পাশে কয় ডিগ্রি অঙ্কন করলাম ভাইয়া, উভয় পাশে আমি কি অঙ্কন করলাম, যে 60 ডিগ্রি করে অঙ্কন করলাম। আপনার ইচ্ছা মতো আপনি নিতে পারেন। তারপর এই বিন্দু এবং এই রেখাংশ আপনি কি করে দেবেন, যোগ করে দেবেন, বৃদ্ধি করে দেবেন, বর্ধিত করে দেবেন, যেটা বলতে পারেন আপনি, সেটাই হবে সহজ ভাষায়। তাহলে আমরা বলতে পারি যে এই রকম আমরা একটা কি করব, এই রকম একটা ডিজাইন করব, যে এখানে যদি আমরা 50 অঙ্কন করি, এর অপোজিট পাশে এখানেও 50, এখানে যদি আমরা 60 অঙ্কন করি, তাহলে এখানেও আমরা কি করব ভাইয়া, 60 ডিগ্রি অঙ্কন করব। এখানে 90 হলে এখানেও 90। এক কথায় সহজভাবে বলতে গেলে, আপনি এই পাশে যে কোণটা অঙ্কন করবেন, এর অপোজিট পাশে এখানেও কয় ডিগ্রি অঙ্কন করবেন, ওই সেম অঙ্কটাই অঙ্কন করতে হবে আপনাকে। এবার আমাদের কথা হচ্ছে যে আমরা কয়টি ভাগে ভাগ করব, এই রেখাংশটিকে আমরা সমান কয়টি ভাগে ভাগ করব, এটার উপর নির্ভর করে আমাদের কিছু রেখাংশ এখান থেকে কেটে নিতে হবে। যদি আমরা বলি যে রেখাংশটিকে আমরা সমান 3টে ভাগে ভাগ করতে চাই, তাহলে আপনি যে কোনো মাপ নিতে পারেন। আমি আবারও বলছি, আপনি যে কোনো মাপ নিতে পারেন। এই মাপ নিয়ে আপনি এখান থেকে 2টা অংশ কেটে নেবেন। কয়টা অংশ ভাইয়া, 2টা অংশ কেটে নেবেন। এই যে একটা নিলাম কেটে, এখান থেকে আবার ওই বিন্দু থেকে আপনি আরও একটা কেটে নেবেন। তাহলে মোট কয়টা কেটে নিলাম আমরা, 2টা অংশ কেটে নিলাম। অপোজিট পাশে থেকেও আপনি ওই মাপেই, এটা কিন্তু একটু ছোটো বড়ো করা যাবে না। আপনি এখান থেকে যে মাপে কেটে নিলেন না,
আপনি এই মাস থেকে এখান থেকে দুই পাশে যে বিন্দু কেটে নিলেন ওই মাপেই আপনি এর শেষ মাথা অর্থাৎ বিপরীত পাশে যে রেখা অংশটি আছে ওখানেও সেম দুইটা প্যাটার্নে কেটে নিতে হবে। আমরা কেন দুইটা কেটে নেব? আমরা তো এই রেখা অংশটিকে সমান 3টে ভাগে ভাগ করতে যাচ্ছি, তাই না? আমাদের নিয়মটা হচ্ছে আপনি যদি 5 ভাগ করেন তাহলে আপনার 5 থেকে একটা কম নিতে হবে, এক অংশ কম কেটে নিতে হবে। তাহলে আমাদের কয় অংশ কেটে নিতে হবে? 4 অংশ। যেহেতু আমরা এই রেখা অংশটিকে সমান 3টে অংশে বিভক্ত করব, যার কারণে আমরা কি করব যে দুইটি অংশ কেটে নিলাম, একটি অংশ দুইটি অংশ, একটি অংশ দুইটি অংশ কেটে নিলাম। এবার আমরা এই প্রথমের সঙ্গে এর শেষেরটা এবং এর শেষেরটার সঙ্গে এর প্রথম অংশ দুটোটা যোগ করে দেব। কি করে দেব ভাইয়া? যোগ করে দেব। আপনাকে আবার খেয়াল রাখতে হবে যেন আমাদের প্রথমটার সাথে প্রথমটা এবং দ্বিতীয়টার সাথে দ্বিতীয়টা না হয়। আমাদের প্রথম অংশটার প্রথম অংশের সাথে এবং দ্বিতীয়টার কী অংশের সাথে? দ্বিতীয়টার শেষের অংশের সাথে। আবার এই প্রথমটার শেষের অংশের সাথে দ্বিতীয়টার প্রথম অংশের সাথে আমাদের যোগ করে দিতে হবে। যদি আমরা এইটার সঙ্গে এটা দেই আবার এটার সঙ্গে এটা দেই তাহলে কিন্তু আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পাবো না। তাহলে আমাদের নিয়মটি হচ্ছে, দেখেন এখানে এখন আমাদের কয়টি ভাগে ভাগ হয়েছে? এই যে একটা, দুইটা, তিনটা, সমান 3টে অংশে বিভক্ত হয়ে গেছে। তাহলে যে কোনো মাপের রেখা অংশকে আমরা যদি সমান 3টি, 5টি, 7টি, 9টি, 11টি যে কোনো মাপই আমরা করতে যাই না কেন, সেই ক্ষেত্রে আমরা এই নিয়মটি সুন্দরভাবে ব্যবহার করে আমাদের কাঙ্ক্ষিত ফলাফলটা পেতে পারি। তাহলে এই প্রসেসটি অবলম্বন করার জন্য আমরা কি করলাম? প্রথমে ফার্স্ট অফ অল আমরা যেটা করলাম, যে কোনো মাপের একটি রেখা অংশ নিলাম। রেখা অংশটিকে আমরা প্রান্তবিন্দু দুইটা পাইছি, এখানে একটা প্রান্তবিন্দু এবং এখানে একটা প্রান্তবিন্দু। প্রান্তবিন্দু দুইটাতে আমরা অর্থাৎ প্রথম প্রান্তবিন্দুতে যে কোণটা উৎপন্ন করছি, যে কোণটা তৈরি করেছি, এর অপোজিট পাশে এবং বিপরীতমুখীভাবে ওই কোণটি আমাদের অঙ্কন করতে হবে। আমি এখানে 60 ডিগ্রি অঙ্কন করেছি, যার কারণে এখানেও আমি 60 ডিগ্রি অঙ্কন করেছি। আপনি চাইলে এখানে 30, 15, 45 আপনার ইচ্ছা মতো আপনি অঙ্কন করতে পারেন। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে, এখানে যে কোণটি তৈরি করবেন এখানেও আমাদের সেই কোণটিই অঙ্কন করতে হবে। এখানে যে কোণটি অঙ্কন করবেন এখানেই আমাদের সেই কোণটি অঙ্কন করতে হবে। যদি একটু ছোটো বড়ো করেন তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফল পাবো না। তারপর এই রেখাংশ এবং এই রেখাংশ আমরা যোগ করে দিলাম। যোগ করে দেওয়ার পর কী করলাম? আমরা জানি রেখাংশটিকে আমরা 3 ভাগে ভাগ করব, যার কারণে আমরা একটা জিনিস মাথায় রাখতে হবে, রেখাংশটিকে আপনি যে কয়টি ভাগে ভাগ করবেন তার চাইতে একটি অংশ কম কেটে নিতে হবে আপনাকে। যে কয়টি ভাগে ভাগ করবেন আপনি রেখাংশকে, ওই চাইতে আমাদের একটি অংশ কম কেটে নেবে। আমরা যেহেতু এই রেখা অংশটিকে সমান 3টে ভাগে ভাগ করতে চাই, যার কারণে আমরা সমান 2টি অংশে ভাগ করে নিলাম। এখান থেকে একটা অংশ, আবার এখান থেকে একটা অংশ, অর্থাৎ 2টা অংশে কেটে নিলাম। এর অপোজিট পাশেও আপনাকে ওই মাপেই সমান 2টা অংশ কেটে নিতে হবে। তারপর আমাদের যে কাজটি, প্রথম রেখা অংশের প্রথম অংশ এবং দ্বিতীয় রেখা অংশের দ্বিতীয় অংশ, আবার প্রথম রেখা অংশের দ্বিতীয় অংশ এবং দ্বিতীয় রেখা অংশের প্রথম অংশ আপনি যদি যোগ করে দেন তাহলে আমরা কাঙ্ক্ষিত ফলাফলটি পাবো। এখানে মোট 3টি ভাগে ভাগ হয়ে গেছে। যদি আমরা এই রেখা অংশটিকে 5 ভাগে ভাগ করতে চাইতাম তাহলে আমরা এখান থেকে সমানভাবে 4টি অংশে কেটে নিলাম, এ পাশেও 4টা এ পাশেও 4টা কেটে নিতাম। যদি আমাদের এটা 7টি ভাগে ভাগ করতাম তাহলে এ পাশেও 6টা এ পাশেও 6টা কেটে নিতাম। যদি এটা দিয়ে কিন্তু আমরা জোড় সংখ্যক এবং বিজোড় সংখ্যক উভয় ভাগেই ভাগ করতে পারবো, তাই না? দেখেন আপনি যদি 4টা ভাগে ভাগ করেন তখন 3টা অংশ কেটে নেবেন, যদি 5টা ভাগে ভাগ করেন 4টা অংশ কেটে নেবেন। তার মানে আমরা কী শিখলাম? যে আমরা জোড় এবং বিজোড় সংখ্যক উভয় অংশের ভাগই আমরা এই প্রসেসে অবলম্বন করতে পারি। কিন্তু এটা একটু কঠিন সাধ্য বিষয়, অর্থাৎ একটু ওইটার চাইতে একটু কি আমাদের একটু আলাদা নিয়ম, যার কারণে আমরা এটা দুইটাই নিয়ম দেখালাম। তাহলে আজকের পর্বে আমরা যে দুইটা নিয়ম দেখাইলাম সেটা হচ্ছে যে কোনো রেখাংশকে আমরা কিভাবে 2টি ভাগে, 4টি ভাগে, 6টি ভাগে ভাগ করতে পারি। তাহলে একটি নিয়ম এটি গেল, এবং পরবর্তী যে নিয়মটি আমরা ফলো করলাম বা দেখালাম সেই নিয়মটি হচ্ছে যে কোনো মাপের রেখাংশকে আমরা কিভাবে খুব সহজে 3টি ভাগ, 5টি ভাগ, 7টি ভাগ এরকম একাধিক ভাগে বিভক্ত করতে পারি। তাহলে আজকে যদি আপনাদের এই ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে আপনি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন, কারণ এই চ্যানেলে প্রতিনিয়ত এইরকম সুন্দর সুন্দর মজার খুব সহজভাবে সাজিয়ে গুছিয়ে গণিতের সকল প্রকার সমস্যার সমাধান করা হয়ে থাকে ইনশাআল্লাহ। তাই যদি আপনি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না রাখেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আপনি লাইক, কমেন্ট, শেয়ার যা করা দরকার আপনি ইনশাআল্লাহ করবেন। এবং পরবর্তী ভিডিও পাওয়া পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজকের পর্ব এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।